সাত সকালে বাঘের আতঙ্ক আর তা ঘিরেই একেবারে টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ল হাওড়ার উদয়নারায়ণপুরের একটি গ্রামে। লোকালয়ে চিতাবাঘ ঢুকে পড়েছে এই গুজব ছড়াতেই হুড়োহুড়ি পড়ে যায় গ্রামবাসীদের মধ্যে। লাঠিসোঁটা নিয়ে জড়ো হন গ্রামের মানুষ। তবে শেষ পর্যন্ত জানা গেল সেটি কোনো চিতাবাঘ নয়, বরং পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী মেছো বিড়াল বা বাঘরোল। সচেতন নাগরিকদের তৎপরতা, তরুণোদয় ফাউন্ডেশন ও বন দপ্তরের দ্রুত পদক্ষেপে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেল বিপন্নপ্রায় বন্যপ্রাণটি। ঘটনাটি ঘটেছে উদয়নারায়ণপুর ব্লকের উত্তর চাঁদচক গ্রামের শীতলা মন্দির সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে খবর, সোমবার রাত থেকেই দিলীপ বরের বাড়ির চিলেকোঠায় আশ্রয় নিয়েছিল অসুস্থ বাঘরোলটি। মঙ্গলবার সকালে বাড়ির সদস্যরা অস্বাভাবিক শব্দ ও নড়াচড়া টের পেয়ে সন্দেহ করেন ঘরের ভেতরে কোনো বন্যপ্রাণী ঢুকেছে। পরে উঁকি মেরে ডোরা কাটা চামড়া দেখতে পেয়েই এলাকায় ছড়িয়ে পড়ে চিতাবাঘ ঢোকার গুজব। মুহূর্তের মধ্যেই গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লাঠিসোঁটা নিয়ে বহু মানুষ ওই প্রাণীটিকে মারতে জড়ো হন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠতেই এলাকার বাসিন্দা নারুগোপাল পাত্র বিষয়টি জানান সমাজসেবী সংগঠন তরুণোদয় ফাউন্ডেশনকে। খবর পেয়ে তরুণোদয় ফাউন্ডেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন। পরে বনকর্মীরা এসে পৌঁছালে যৌথ উদ্যোগে অত্যন্ত সতর্কতার সঙ্গে অসুস্থ বাঘরোলটিকে উদ্ধার করা হয়। একই সঙ্গে উত্তেজিত গ্রামবাসীদের বোঝানো হয় যে এটি কোনো হিংস্র চিতাবাঘ নয়, বরং পরিবেশের ভারসাম্য রক্ষাকারী নিরীহ ও বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী মেছো বিড়াল। উত্তর চাঁদচক দিলীপ বর মহাশয়ের বাড়ি থেকে উদ্ধার করেছি আমরা একটা মেছো বিড়াল, যেটা আমরা জানতে পেরেছিলাম যে ওনাদের বাড়িতে একটা নিষ্পিস জায়গায় ওটা ছিল। ওনারা আজ সকালে দেখতে পান এবং তারপর সাধারণ মানুষের মধ্যে একটা খুবই উত্তেজনা ছড়ায় যে এটা একটা চিতাবাঘ বলে। কিছু মানুষ ভয়তে সেটাকে মেরে ফেলারও তোড়জোড় করতে শুরু করে, কিন্তু সহৃদয় ব্যক্তি নারুগোপাল পাত্র মহাশয় আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করেন। তৎক্ষণাৎ আমাদের টিম বন দপ্তরকে নিয়ে আমরা সেখানে পৌঁছাই এবং নিরাপদে সেই মেছো বিড়ালটিকে আমরা উদ্ধার করেছি। কিন্তু যেটা আমরা দেখতে পেলাম, মেছো বিড়ালটি যথেষ্ট অসুস্থ রয়েছে, তো তার এখন চিকিৎসাধীন সেটি রয়েছে এবং সেটিকে আমরা গড়চুমুক যে জু রয়েছে সেখানে পাঠিয়ে দিয়েছি। সংস্থার সদস্যরা এলাকাবাসীকে জানান, বাঘরোল সাপ, ইঁদুর ও ব্যাঙ খেয়ে পরিবেশকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দীর্ঘ সময় ধরে সচেতনতা প্রচারের পর গ্রামবাসীদের ভুল ভাঙে এবং আতঙ্ক কাটে। মেছো বিড়াল খুবই একটা নিরীহ প্রাণী এবং এটা খুব গর্বের যে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণীকে আমাদের গ্রামীণ হাওড়ায় দেখা যায়। এবং যেটা সবথেকে বড় ব্যাপার, আমাদের উদয়নারায়ণপুরে লাস্ট 10 বছরে আমাদের যে ফরেস্টের হিসাব অনুযায়ী বাঘরোলের চিহ্ন আমরা উদয়নারায়ণপুরে পাইনি, কিন্তু বর্তমান সময়ে আবার কিছু জায়গায় বাঘরোল দেখা যাচ্ছে, যেটা খুবই আনন্দের খবর যে উদয়নারায়ণপুরে আবার এই বিপন্ন প্রজাতির প্রাণীটি বাসা বেঁধেছে। কিন্তু মেছো বিড়াল কোনোরকমভাবে মানুষের কোনো ক্ষতি করে না। এরা খুবই নিরীহ প্রকৃতির একটা প্রাণী। এরা বিষধর সাপ, তার সঙ্গে ইঁদুর, ছুঁচো, বিছে এই সমস্ত খেয়ে নেয়, যার কারণে সেটা আমাদের পক্ষে, পরিবেশের পক্ষে, সমাজের পক্ষে খুবই ভালো একটা বিষয়। তাই বাঘরোলকে চিতাবাঘ ভাবা বা মেছো বিড়ালকে চিতাবাঘ ভাবার কোনো কারণ নেই। তারা খুবই নিরীহ এবং সম্পূর্ণ সুরক্ষিত এবং মানুষের জন্য কোনো রকম বিপদমুক্ত একটা প্রাণী। আমাদের তরুণোদয় ফাউন্ডেশনের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি এই হেল্পলাইন নাম্বার তাদের দিয়ে দেবো, ওনারা আপনাদের হেল্পলাইন নাম্বার দিয়ে দেবেন, আপনারা যোগাযোগ করতে পারেন। তবে একটা কথা বলবো, যদি কখনো কোনো জায়গায় জঙ্গলে দেখতে পান মেছো বিড়াল, সেটাকে নিয়ে সিন ক্রিয়েট করে 10টা মানুষের কাছে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরার কোনো দরকার নেই। তাদেরকে তাদের নিজস্ব বাসস্থানে থাকতে দিন, কারণ তারা সেখানে বাসস্থানে রয়েছে, তাদের হয়তো মেছো বিড়ালদের বাচ্চা হতে পারে। তো সেই কমিউনিটিটা যদি সেখানে বিল্ড আপ হয়, সেটা আপনাদের পক্ষেই বাস্তুতন্ত্রের ক্ষেত্রে এই বিষয়টা সাপের উপদ্রব থেকে মানুষকে বাঁচাতে বা সব রকম পোকামাকড়ের থেকে বাঁচাতে কিন্তু খুব উপকার করবে। তাই তাকে তার নিজস্ব বাসস্থানে থাকতে দিন। একান্তই যদি সে কারোর আপনার বাড়িতে ঢুকে পড়ে বা কোনো রকমভাবে আহত হয়েছে সে দেখতে পান, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করুন, তাকে নিরাপদে রেস্কিউ করার দায়িত্ব। উদ্ধার হওয়া বাঘরোলটি অসুস্থ থাকায় বন দপ্তরের পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসার পর তাকে গড়চুমুক মিনি জুতে পাঠানো হয়েছে চিকিৎসা ও পরিচর্যার জন্য। বন দপ্তরের দ্রুত সহযোগিতা ও তরুণোদয় ফাউন্ডেশনের তৎপরতায় আরও একবার প্রাণ বাঁচল হাওড়ার এক অবলা বন্যপ্রাণী। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল 24। কি রে, তুই আজকে ওই যোগা ক্লাসে এলি না? আবারও সেই একই প্রবলেম? হ্যাঁ রে, এই নে, তোর জন্য এনেছি নীলপরি স্যানিটারি ন্যাপকিন। এটি অ্যাডভান্স টেকনোলজিতে বানানো অনিয়ন জীবযুক্ত আলট্রা থিন ন্যাপকিন, যেটা আপনাকে দেবে লম্বা সময় পর্যন্ত সুরক্ষা। এটি পুরোপুরি হাইজেনিক, সেফ এবং কমফোর্টেবল। দাগ লাগার কোনো টেনশনই নেই। তো চলুন আজ থেকে ভয় ও লজ্জাকে দূর করি, কেননা আমাদের কাছে রয়েছে পছন্দের নীলপরি।
হার্ট বা ব্রেনের সমস্যায় ভুগছেন? সময় নষ্ট না করে আজই নিন সঠিক সিদ্ধান্ত। এবার আপনার জন্য বড় সুযোগ। বেঙ্গালুরুর ফোর্টিস হসপিটালের অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তাররা আসছেন হাওড়ার পেরোতে। কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার বাসবরাজ উতাগি এবং নিউরো ও স্পাইন সার্জন ডাক্তার সুনীল বুদ্ধাপা। এখানে পাবেন অ্যাঞ্জিওপ্লাস্টি, বাইপাস, স্টেন্ট, এছাড়াও ব্রেন ও স্পাইন চিকিৎসা প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে। আজই বুক করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট। সিটি লাইফ ডক্টরস চেম্বার, পেরো, হাওড়া। কল করুন 9874455457 অথবা 9836787829 নম্বরে। আপনার সুস্থতা আমাদের দায়িত্ব।